দাদা দাদা বড়দা দেখো কে এসেছেন, দেখো হলদে পুকুরের ঘোষাল মশাই এসেছেন। আসলে আসলে কি জানেন ঘোষাল মশাই, আজকে না আমাদের সকলের মন মেজাজটা খুব খারাপ। জামাই বাবা জীবন মেয়েকে রেখে দিয়ে চলে গেছে, সন্ধে হয়ে এলো, বৌঠানরাও কেউ এখনো ফিরে আসেনি, পাশের ভিটেতে বসে আছে। মেয়েটাকেও সঙ্গে নিয়ে গেছে। কেন? ওকে ওকে ভুলিয়ে রাখার জন্যে। জানেন আমাদের বড় আশা ছিল এবারে বাবা জীবন বোধহয় মেয়েকে সঙ্গে করে কলকাতায় নিয়ে যাবে, তা হবার নয়। কিন্তু বাবা জীবন গেলেন কোথায়? শিহরে, সেখানে তার দিদির বাড়িতে। মেয়েটাকে নিয়ে গেল না ঘোষাল মশাই? আমি তাকাতে পারি না তার মুখের দিকে। আপনি আপনি হাসছেন? হ্যাঁ, আর আপনারা কাঁদছেন কেন বলুন তো? জানি জানি যে আপনারা আমার উপর বিরক্ত হচ্ছেন। আগে না, ঠিক বিরক্ত হচ্ছি না, তবে অবাক হচ্ছি তো বটেই। অবাক তো আমিও হচ্ছি। আগে কেন? আপনাদের বোধের অভাব দেখে। একটু আগে এই মুখুজ্জে মশাই আপনার দাদা কি বললেন? জামাই মেয়েকে নিয়ে গেল না। কেন যাবে? সংসার করতে, গৃহস্থালি করতে। তারপর বছর ঘুরতে না ঘুরতে সংসার বড় হবে, আর গিন্নি বান্নি হয়ে মেয়ে আঁচলে চাবির গোছা ঝুলিয়ে বাপের বাড়ি ঘুরতে আসবে, আর তাকে দেখে আপনাদের খুব আনন্দ হবে, তাই না? আগে আগে বলুন তো ঘোষাল মশাই, মানে এই চাওয়াটা কি দোষের? দোষের কথা ঠিক নয়, তবে বোধের তমসা তো বটেই। অজ্ঞান অন্ধকার। কি বলছেন? হ্যাঁ, ওকে তোমাদের মেয়ে চেনো না? আগে দেখুন, সেটা হলো কি অন্য কথা। জামাইয়ের যে দৈবী ভাব সেটা আমরা জানি, আর সে সমস্ত জেনে শুনেই তো আমরা আমাদের মেয়ের বিয়ে দিয়েছিলাম। কিন্তু সমস্ত কিছু জাগতিক নিয়ম মেনে জাগতিক ক্রিয়া তো করা হয়েছিল। সুতরাং জাগতিক ফল সঙ্গে সঙ্গেই চাই। স্বাভাবিক ব্যাপার এটা। অস্বাভাবিক কেন? ক্রিয়া জাগতিক, কিন্তু বন্ধন সে তো মহাজাগতিক। শুধু জন্ম জন্মান্তরে নয়, যুগ যুগান্তরে। সেই ত্রেতা, দাপর আর আজকের কলি। এই জন্যই বলে আমার প্রভু সবার জন্য। এখানে লীলে ছড়িয়ে জয়রাম বাটির পালা শেষ করে আমার প্রভু শিয়রে গিয়ে পৌঁছেছে। তা খবর কিছু পেয়েছো? হ্যাঁ, দুপুরের ঝোঁকেই মামা ভাগ্নে মায়ের ঘর থেকে বেরিয়ে গেছে। শোনো, সেখানে নাকি আমার প্রভুর ভাব হয়েছে। হ্যাঁ, ভাবের তো আর ছাড়ান নেই। ছাড়ান ঠিক, এই তো জেকে বসার কাল। এখন সে দেশে আনন্দ। শুধু তো আনন্দ নয়, তবে অনেক ঠেলা আছে। হ্যাঁ, তা তো থাকবে। যে সে জন্তু নয়, এই পৃথিবী তার সৃষ্টি, অখিলের স্বামী। সুখদেব, মহাবেদব্যাসের মতো ঋষিরাও আমার প্রভুর তল পায়নি। একেলে আমরা তো কোন ছাড়। আচ্ছা চিনু দাদা, এখন এসব কথা থাক না। থাকবে কি গো, জগৎ তো থেমে নেই, তার লীলেও থেমে নেই। আইয়া ভাবে ভোর হয়েছে বুড়ো, একবার ভক্ত শুরু করবে তো ভ্যান ভ্যান করতেই থাকবে। আমি মজি আমার কপালে, সে তোমরা যাই বলো না কেন। হ্যাঁ, এই এতটুকুন থেকে সে লীলে দেখাচ্ছে। কোথায় গেল? এই তো ছিল, কোথায় গেল? কই গেল? কোথায় কই গেল? কোথায় গেল? হ্যাঁ গো, তোমরা কাউকে আঁতরে ঢুকতে দেখেছো? ঢুকে ছেলে কোলে নিয়ে বেরিয়ে যেতে দেখেছো? ও ধনী, তুই
খুঁজে দেখ দেখ খুঁজে কে নিয়ে গেল কি হয়েছে দেখ কি হয়েছে কামান্নি সর্বনাশ হয়েছে গো ছেলে নেই আরে এই তো গরম জলে তারা চুবিয়ে গা পরিষ্কার করলুম ঠাকুর মুখ দেখবে বলে বড় পিদিমটা জ্বালতে একটু নড়েছি ফিরে দেখি ছেলে নেই সে কি কথা গো কে নেবে ছেলে আমরা তো ঠাই এখানে বসে আমার এই কি সর্বনাশ হলো গো কি হয়েছে গো এই কি সর্বনাশ হলো আমার এখানে ছেলে এখানে দত্তি দাঁড়ার কাশাজি এই জন্মালো ছেলে এই নেই তুমি কোথায় পেলেছো ছেলে আমি জানি ও রাক্ষসী ওই পাশটা দেখ না দেখি শালা কুকুরটা ভাঙা দিল আছে কি দেখ ফাঁকা বিয়ে বোধহয় শিয়ালে টেনে নিয়ে গেল কিনা দেখ কি হয়েছে হ্যাঁ ঠাকুর মশাই শিয়ালে ছেলে টেনে নিয়ে গেছে গো কি বলছিস তুই আরে আমি এই রেখে পাশ ফিরেছি তার মধ্যে এত বড় সর্বনাশ হায় 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 আমি যে মহাপাত্র কি হলাম গো ঠাকুর মশাই আমি যে মহাপাত্র কি করবে এই তো এই তুলোর উপরে ছিল তুলোর উপর ছিল তো গেল কোথায় আমার ছেলে এনেছে তুই তুমি করো না তুমি করো না রঘুবী এত বড় শাস্তি তুমি আমাকে দিও না দেখ কোথায় গেল দেখ ধনী ধনী আমি চাই না ঠাকুর আমি তোমরা কি পাগল হয়ে গেলে নাকি দুই মায়ে মিলে ঘরের মধ্যে থেকে বাচ্চা হারালে ওরে ও বাকির বেটি কামাননি দেয়ালে পুকুর আছে কিনা দেখ না কোথায় কোথায় পাবো ভালো করে দেখ না ভালো করে দেখ কিচ্ছু নেই কোথাও কিচ্ছু নেই আরে এই তো এখানে পেয়েছিস এই উনুনের মধ্যে গেল কি করে গো বলে কি আরে এত দূরে গেল কি করে ছাইটাই মেখে কি সর্বনেশে কাণ্ড গো আমার কাছে একটু নিয়ে আয় তো ধনী আরে বাবা এই যে ওজন বেড়ে গেল গো আর কেমন যেন বড় সড় হয়ে গেল দেখো শ্রীরাম